হ্যালো সবাইকে, আবারও স্বাগতম আমাদের স্টে অ্যাডভেঞ্চার চ্যানেলে। এইবার আমরা শুরু করছি একেবারে নতুন ব্লগ সিরিজ, আমাদের বাংলাদেশ পারিবারিক রোড ট্রিপ। কুমিল্লা থেকে পরিবারের বাকি সদস্যদের আসার অপেক্ষায় আমরা ঘুরে দেখছি ঢাকার প্রাণ আর আত্মা। রাস্তার ধারের চা থেকে শুরু করে শহরের বিশৃঙ্খল মোড়, সোনারগাঁয়ের শান্ত ঐতিহ্য আর হারিয়ে যাওয়া পানাম নগর, সব কিছু ছিল এক রঙিন, ইতিহাসভরা ও স্বাদে ভরপুর অভিজ্ঞতা। আর জানো কি, অ্যাডভেঞ্চার তো মাত্র শুরু হয়েছে। চল যাই। আমাদের বাংলাদেশ অ্যাডভেঞ্চার শুরু হলো এয়ারপোর্ট থেকে। ইমিগ্রেশন আর সিকিউরিটি পার করার পর আমরা একটু থেমে সেই উত্তেজনামা মুহূর্তটা উপভোগ করলাম আর একটা ছবি তুললাম, এক সাধারণ কিন্তু বিশেষ স্মৃতি যা আমাদের বহুদিনের অপেক্ষার যাত্রার শুরু চিহ্নিত করে দিলগু। ঢাকায় আমাদের প্রথম সন্ধ্যাটা ছিল এক আলাদা ধরনের আনন্দের। সবাই একসাথে আগামী সিলেট ও শ্রীমঙ্গল ট্রিপ নিয়ে উত্তেজনায় মেতে উঠেছে। ঠান্ডা পড়েছে, তাই আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে টুপি, শাল আর গলা মোড়ানোর কাপড় কিনলাম। মেয়েরা সেগুলো পরা নিয়ে মজা করছিল, হাসির ঝলক আর ক্যামেরার ফ্ল্যাশ। পাশে একটা পুরনো বইয়ের দোকান, সেখান থেকে যাত্রার জন্য কিছু বইও তুলে নিলাম। চাচা, এটা না ওই চলে যাচ্ছে। ওইটা কি আপনার দোকানেই? হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়ল ফাইন আর্টসের ছাত্রদের আঁকা নতুন সব মুরাল। স্বাধীনতা ও সংগ্রামের গল্প ফুটে উঠেছে তাতে। পাশে শহীদ স্মৃতিস্তম্ভ। আমরা কিছুক্ষণ নীরবতা পালন করলাম। রাত নেমে এসেছে, চারপাশে হালকা আলো, রিক্সা চলছে, এক শান্ত অথচ জীবন্ত ঢাকাই সন্ধ্যা গু। আমরা ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিঠা উৎসবে যাব, যেখানে সবাই একসাথে রান্না করে আনন্দ করে, কিন্তু জানলাম এটা জানুয়ারিতে হয়। তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা আর বেলপুরির দিকে ঝুঁকলাম। প্রতিটা কামড় যেন এক একটা নতুন স্বাদের আনন্দ। এরপর আমরা গেলাম একদম নতুন অভিজ্ঞতা নিতে, তন্দুরি চা। আগুনে গরম মাটির কাপের মধ্যে ঢালা হয় চা, ধোয়া আর আগুনের গন্ধ মিশে এক অসাধারণ স্বাদ তৈরি করে। চায়ের কাপ গরম কাপের সাথে মিলতেই একটা সশব্দ সিজল ধ্বনি, আশেপাশের সবাই তাকিয়ে পড়ে। প্রচুর গরম হতো, বানাও না একটা। মানে প্রসেসিং চলতেছে। চা হাতে আমরা গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এটাই সেই ঐতিহাসিক স্থান যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ 1971 সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এখানেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, যার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ। নিঃশব্দ আলো আর ইতিহাসে ভরা বাতাসে দাঁড়িয়ে এটা যেন এক মুহূর্ত যেখানে উষ্ণতা মিশে গেছে স্মৃতির সাথে গুড়। চা ও স্ট্রিট ফুডের পর আমরা আবার একটি ব্যস্ত চা দোকানে পৌঁছালাম। এবার গরুর দুধে তৈরি ঘন মিষ্টি চা। ঢাকার উষ্ণ ও ঘরোয়া পরিবেশে এটা ছিল একেবারে নিখুঁত।
যদিও পিঠা উৎসব মিস করেছি, কিন্তু পিঠা তো মিস করিনি। একটি ছোট দোকানে নানা ধরনের পিঠা খেয়ে ফেললাম, ভাপা, নারিকেল ভর্তি আর অন্য মজাদার সব পিঠা। প্রতিটা ছিল যেন শীতের ঢাকাকে মুখে পুরে নেওয়া। আজ আমরা যাচ্ছি সোনারগাঁও মিউজিয়াম আর পানাম নগর, যা ঢাকার কাছে নারায়ণগঞ্জে। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য, শিল্প আর স্থাপত্যকে এখানে সংরক্ষণ করা হয়েছে। সোনারগাঁও মানে সোনার গ্রাম। এটি ৩ থেকে ১ শতকে বাংলার রাজধানী ছিল। সুলতানি ও মুঘল আমলে রাজনীতি, বাণিজ্য আর কারুশিল্পের অন্যতম কেন্দ্র ছিল। আজ এটি এক জীবন্ত জাদুঘর। শান্ত পরিবেশ আমাদের নিয়ে যাচ্ছে ইতিহাসের ভেতরে। সবুজ আর প্রাচীন স্থাপত্য যেন সময়ের দ্বার খুলে দিয়েছে। আমরা টিকিট কিনছি, একটা সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখান থেকেই শুরু হচ্ছে আমাদের ইতিহাস যাত্রা। প্রথম গন্তব্য বড় সর্দার বাড়ি। একসময় ধনী জমিদারদের বাসভবন ছিল, পাশে এক শান্ত লেক। এ যেন অতীতের প্রতিধ্বনি। ভিতরে ঢুকতেই চোখে পড়ল কলোনিয়াল ও বাঙালি শিল্পের সমন্বয়। কাঠের খোদাই, মোজাইক মেঝে, ঝুলন্ত কারুকাজ, সবকিছু বলছে এক সময়কার আভিজাত্যের গল্প। এরপর আমরা বাইরে হাঁটতে শুরু করলাম জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘরের দিকে, যা বাংলার অন্যতম দূরদর্শী ও প্রতিভাবান শিল্পী জয়নুল আবেদিনের সম্মানে প্রতিষ্ঠিত হয়েছে। শেষে আমরা ঘুরে দেখলাম জাদুঘরের বাইরের প্রাকৃতিক পরিবেশ, নীরব রাস্তা, হালকা বাতাস আর পুরনো ভবনের ছায়ায় যেন ইতিহাস ঘুমিয়ে আছে।
ভিতরে ঢুকতেই চোখে পড়ল কলোনিয়াল ও বাঙালি শিল্পের সমন্বয়। কাঠের খোদাই, মোজাইক মেঝে, ঝুলন্ত কারুকাজ সবকিছু বলছে এক সময়কার আভিজাত্যের গল্প। Famous or something. It represents the culture. All right. শান্তিপূর্ণ আউটডোর মিউজিয়াম গ্রাউন্ডসে গেলাম, একটি সুন্দরভাবে সাজানো এলাকা যেখানে পুকুর, সেতু, লোকশিল্পের ভাস্কর্য এবং খোলা মাঠ রয়েছে যা বাংলাদেশের ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। ঢাকায় আমাদের শেষ গন্তব্য পানাম সিটি। নারায়ণগঞ্জে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি যেন একটি সময়ের বাক্স, যা খুলে দেখার অপেক্ষায়। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে সোনারগাঁওয়ে লুকিয়ে আছে বাংলাদেশের অন্যতম গৌরবময় ইতিহাস পানাম সিটি। 3 শতকে সৃষ্ট এই নগরী সুলতানি, মুঘল এবং ব্রিটিশ আমলে সমৃদ্ধ হয়। 9 শতকে ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে নির্মাণ করেন জাঁকজমকপূর্ণ বাড়ি। এই নগরীর আসল সৌন্দর্য তার স্থাপত্যে। সরু রাস্তার 2 পাশে দাঁড়িয়ে আছে 2টি পরিত্যক্ত প্রাসাদ, যেখানে সুলতানি খিলান, মুঘল অলঙ্করণ আর ইউরোপীয় নকশার অপূর্ব মিশ্রণ। প্রতিটি ভবন যেন এক একটি ইতিহাসের গল্প বলে যায়। আমরা উৎসাহ নিয়ে পানাম সিটির প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলাম। গার্ডরা জানালেন সাইটটি ইতিমধ্যেই দিনের জন্য বন্ধ হয়ে গেছে। হতাশা যখন গ্রাস করতে শুরু করেছিল, তখনই দেখতে পেলাম কয়েকজন লোক এখনও গেট দিয়ে হেঁটে ভেতরে ঢুকছেন। কৌতূহলবশত আমরা জিজ্ঞেস করলাম এবং তখনই জানলাম তারা একটি অফিসিয়াল পরিবার অংশ। দুঃখজনকভাবে এর মানে দাঁড়াল যে আমরা নিজেরা ঐতিহাসিক এই রাস্তাগুলো ঘুরে দেখতে পারবো না, অন্তত এইবার নয় গিয়ে। তবুও আমরা আশপাশ ঘুরলাম, পুরনো দেয়াল, গাছঘেরা রাস্তা আর কিছু ছবি তুললাম সেই মুহূর্ত ধরে রাখতে। গেটের কাছে একটা বড় খোলা বইয়ের মতো ডিসপ্লেতে পানামের ইতিহাস লেখা ছিল, বাণিজ্য, স্থাপত্য ও সংস্কৃতি। আজ ধ্বংস হলেও ইতিহাসের গল্প এখনও বেঁচে আছে। যেহেতু আমরা নিজেরাই পানাম সিটি ঘুরে দেখার সুযোগ পাইনি, তাই তার সৌন্দর্য অনুভব করতে ভিডিওর দিকে ঝুঁকলাম। এই ক্লিপগুলো দেখলে আমরা দেখতে পাই জাঁকজমকপূর্ণ পুরনো প্রাসাদ, সরু রাস্তা আর ঐতিহ্য যা ওই দেয়ালের ভিতরে বেঁচে আছে। যদিও আমরা সেখানে সরাসরি যেতে পারিনি, তবুও এই ভিডিওগুলো আমাদের জন্য সেই শহরের মোহনীয়তা জীবন্ত করে তুলেছে এবং একদিন ভ্রমণের জন্য আরও আকৃষ্ট করেছে।
আর এভাবেই শেষ হচ্ছে আমাদের বাংলাদেশ পারিবারিক রোড ট্রিপের প্রথম পর্ব। ঢাকার নিঃশব্দ চায়ের মুহূর্ত থেকে শুরু করে সোনারগাঁওয়ের ঐতিহ্য এবং পানাম সিটির হারিয়ে যাওয়া শৌর্যবীর্য, এই অধ্যায়টি ছিল ইতিহাস, পরিবার এবং আবিষ্কারের এক অপূর্ব মেলবন্ধন। সাথেই ছিলেন ধন্যবাদ। দেখা হবে আবার রাস্তায় পর্ব 2-এ। কিন্তু আমাদের যাত্রা তো কেবল শুরু। পরবর্তী পর্বে আমরা শহরের ব্যস্ততা ছেড়ে রওনা হব উত্তরের পাহাড়ি পথে, সিলেটের দিকে, যেখানে প্রকৃতি, চা বাগান আর লুকানো রত্ন অপেক্ষা করছে।